हुगली के हरिपाल में आलू किसानों और व्यापारियों के हित में एक नया संगठन बनाया गया है। पश्चिम बंगाल प्रोग्रेसिव पोटैटो ग्रोअर्स एंड ट्रेडर्स एसोसिएशन नाम से गठित इस संगठन के उद्घाटन कार्यक्रम में राज्य के कृषि मंत्री शोभन देव चट्टोपाध्याय, पशु संसाधन मंत्री स्वपन देवनाथ, पंचायती राज मंत्री प्रदीप मजूमदार और कृषि विपणन मंत्री बेचाराम मन्ना मौजूद रहे। इस मौके पर कई जिलों के आलू व्यापारी और किसान भी उपस्थित थे। मंत्री बेचाराम मन्ना ने पुराने संगठनों पर व्यक्तिगत स्वार्थ साधने का आरोप लगाते हुए बताया कि नया संगठन जनहित और किसानों की प्रगति के लिए काम करेगा। आलू को केवल किचन तक सीमित न रखते हुए अब प्रोसेसिंग और व्यावसायिक उपयोग के लिए बढ़ावा दिया जाएगा। कृषि मंत्री शोभन देव चट्टोपाध्याय ने कहा कि संगठन आलू किसानों के लिए स्वर्ण युग की शुरुआत करेगा। देखुन संगठन मानी হচ্ছে সবাই স্বার্থ দেখা, কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস, ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না। এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে। সেজন্য আমরা মনে করি যে সত্যিকারই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয়, আলু চাষিদের যদি উন্নতি করতে হয়, তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে। সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের, যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে দেখা এই উদ্দেশ্যটা আলুর যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে আমরা একটা পশ্চিমবাংলার নতুন সংগঠন গড়ে তুললাম এবং সংগঠনের উদ্দেশ্য হবে সেটা নিয়েই আজকে বিশেষ আলোচনা। সংগঠনের উদ্দেশ্য নয় যে মুষ্টিমেয় কয়েকজন মানুষ তাদের ঘরে সব অর্থ দিয়ে আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তা তো নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা মূল উদ্দেশ্য যে অল ক্রস সেকশন অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এই সমাজের যত মানুষ আছেন তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করা। একটা শ্রেণী নয়, একটা শ্রেণী খেলে উপকৃত হবে তা তো নয়, তিনি তার চান না, তিনি চান সব শ্রেণীর মানুষ উপকৃত হন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এবং এরা সবাই মিলে খুব পরিশ্রম করছে। আমাদের অন্যান্য মেয়েরা খুব পরিশ্রম করে আজকে এতগুলো মানুষকে দিয়েছে যারা আলু ব্যবসা। বলছি দাদা, এই রাজ্যে তো সব থেকে বড় একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়, তারপরেই কি এইটা করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বলেছেন? ঠিক নয়, তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নিচের তলা থেকে মানুষ থেকে শুরু করে সবচেয়ে ওপরতলা যারা আছেন সব শ্রেণীর মানুষের স্বার্থ যে মানুষটা রক্ষা করে, তার সঙ্গে তো নন কোঅপারেশনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করবো কেন। তাতে যদি আমার সঙ্গে আলোচনায় বসে, আলোচনায় তারা এলেন না, মিটিংয়ে তারা প্রথমে অ্যাবসেন্ট হয়ে গেলেন, বন্ধ করে দিলেন, এগুলো তো ঠিক নয়। তিনি তো সব রকমভাবে কোঅপারেট করছেন, সব রকমভাবে, এবং তিনি চাইছেন যে একটা সংগঠন, প্রকৃত একটা সংগঠন তৈরি হোক, মুসলিমীয় কিছু লোকের স্বার্থ দেখার জন্য সামগ্রিক জিনিসটা কালেক্টিভ। আমি যাদের আমি আমারটাও যেমন দেখবো, কিন্তু আমার পাশের লোকটাকেও দেখবো, আমি চাষিটাকেও দেখবো, আমি আমার পাশের লোকটাকেও দেখবো, সবাইকে নিয়ে চলা যেটা মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। কারণ দিল্লি কী করে স্বীকার করছে সেই লোককে মুখ্যমন্ত্রীর এই অ্যাটিটিউডের জন্যে আমি আপনাদের একদম এক্ষুনি আমি তৈরি হয়ে আসেনি, দিল্লির যে সংগঠন বলছে যে মুখ্যমন্ত্রী এমনভাবে রাজ্য চালাচ্ছেন যে আজকে তার জন্য দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। তার মানে কি
তিনি একবারে নিচের তলার মানুষ যাতে পয়সা হাতে পায়, তারা তাদের বাজারে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করেছেন। তাকে থেকে সারা দেশ দখল করছে, ফলে আজ দেশের অর্থনীতি ভালো চাঙ্গা হচ্ছে। এটাই তো আমাদের উদ্দেশ্য, যে সবাইকে নিয়ে চলা। এটাই আজকে আমাদের কাছে বললাম। মানে পুরনো সংগঠন যারা ছিল মুষ্টিমেয় কজনের স্বার্থ দেখতো, সবার স্বার্থ দেখতো না। অবশ্যই তাই, জানালে এত মানুষ এলো কি করে?